আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি ফাতেমা আক্তার মিতু FAM ব্লগস থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি তারা সবাই আল্লাহর রহমতে ভালো আছে বা থাকবেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি যে ভিডিওটি করেছি, এই ভিডিওটি হচ্ছে কোরবানি ঈদকে সামনে রেখে ঘরের যে কাজ থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার থাকে, সেই কাজগুলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখেন তারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমার ভিডিওটির কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও দেখেন যে না কোনো ত্রুটি আছে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যে আপু, আপনার ভিডিওতে এই সমস্যা সেই সমস্যা হচ্ছে, আপনি আরও ভালো করে চেষ্টা করতে পারেন। যে যতটুকু পারেন হচ্ছে আমার ত্রুটিগুলো ধরিয়ে দিবেন। আমি হচ্ছে ইউটিউবে নতুন ভিডিও এডিট করি, ভুল ত্রুটি হতেই পারে। তো আজকে হচ্ছে আমি ঘরের কাজগুলো হচ্ছে করব। আমি হচ্ছে একা হাতে আমার সংসারের কাজগুলো করে থাকি। আজকে আমি ঘর দুয়ার পরিষ্কার সহ বাহিরের যাবতীয় যে ময়লা আবর্জনা হয়েছে সবই আমি পরিষ্কার করব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর হচ্ছে আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন, কেননা সাপোর্ট না করলে হচ্ছে চ্যানেলে ভিউজ আসে না, তারপর হচ্ছে ওয়াচ টাইম হয় না। কেননা আমি হচ্ছে নতুন, তো নতুন নতুন হচ্ছে ভিডিও দিচ্ছি, জানি না কেমন হচ্ছে। চেষ্টা করছি একটু ভালো করে ভিডিও করার জন্য। তো আমি আমার রুমের যাবতীয় যত কাজগুলো আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, টিনের ঘর যদি হয়েও থাকে তাহলে এই ঘরেরও পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার আছে। আমি হচ্ছে যে কোনো কাজ অনেক মনোযোগ দিয়ে করে থাকি। আশা করি আপনাদের আমার এই ভিডিওটি দেখে ভালো লাগবে। আর যদি কোনো ভিডিওটির যদি কোনো অংশ দেখে বুঝেন না, হ্যাঁ এই ভিডিওটি আসলে ভালো হয়েছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার হচ্ছে পাশে থাকবেন আশা করি। তো আমার ঘর দুয়ারের যে ঝাড় দেওয়া, তো আমি ঝাড় দিয়ে ফেলেছি। এখন হচ্ছে আমি বিছানা গুছাচ্ছি। বিছানা গুছানো হয়ে গেছে আমার। তো আমার কিছু কাপড় চোপড় এলোমেলো ছিল, আমি হচ্ছে ওইগুলো ভাঁজ করতেছি। আজকের পরিবেশটা একটু অন্যরকম, আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল। আমি বাহিরে দেখে এসেছি যে মেঘলা মেঘলা। তো আমার বিছানা গুছানো হয়ে গেছে। তো আমি হচ্ছে ঘরের আমার যে
ড্রেসিং টেবিল বলা যায় না, এটাকে ড্রেসিং টেবিল বলে না, যেখানে হচ্ছে আমি একটা আয়না সেট করেছি। এটাই হচ্ছে আমার ড্রেসিং টেবিল। তো আমি আমার ড্রেসিং টেবিলের জিনিসপত্র গুছাচ্ছি, যেহেতু আমি ঘর পরিষ্কার করেছি, এখানে ধুলো পড়েছে, তো এগুলো আমি পরিষ্কার করে হচ্ছে এগুলো আমি গুছিয়ে রাখছি। তো এটাই আমার কাছে একটা ড্রেসিং টেবিলের মতো, ছোট হলেও আমার জিনিস আমি গুছিয়ে রাখতে খুবই পছন্দ করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। হয়তো বা রাজকীয় না ড্রেসিং টেবিল, খুব সাধারণ একটা আয়না, তো ওখানে রাখার মতো একটা পার্ট করে দিয়েছে। তো আমি ওখানে হচ্ছে সকল জিনিসপত্র সাজিয়ে রাখি, আর বাকি যে জিনিস ওইগুলো হচ্ছে আমি টলির উপরে গুছাই। তো এই হচ্ছে আমার ঘর গুছানো হয়ে গেছে। এখন আমি হচ্ছে আমার ঘরটাকে ঝাড়ু দিচ্ছি। আমি হচ্ছে আবার ঝাড়ু দিই বা যাই করি না কেন, অনেক চেষ্টা করি যেন কোথাও কোনো কোনা কাঞ্চিতে যেন ময়লা না থেকে যায়। তাই আমি হচ্ছে খুব আস্তে আস্তে সব কোনায় ঝাড়ু দিচ্ছি। আমি হচ্ছে বাসার যে কাজগুলো করে থাকি সেগুলো খুব স্বাচ্ছন্দ্যের সাথে করি, আর একা একা করে থাকি। আমার ফ্যামিলিতে সদস্য সংখ্যা খুবই কম। আমি, আমার শাশুড়ি, আমার ছোট ননদ। তো আমি এখন হচ্ছে বাহিরে এসেছি। বাহিরে হচ্ছে গাছের পাতা পড়ে হচ্ছে একদম এলোমেলো হয়ে আছে। তো আমি হচ্ছে সব বাহিরে যে ময়লা আবর্জনা জমেছে ওইগুলো হচ্ছে আমি হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যে কোথাও যেন কোনো ময়লা না থেকে যায় বা পাতা না থেকে যায়। বাহিরের দিকটা হচ্ছে আমাদের একটু অন্যরকম, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমাদের সিঁড়ি হচ্ছে কাঠের সিঁড়ি ছিল, তো নিচের অংশে ভেঙে গেছে, তো কাঠ দিয়ে একটু জোড়াতালি দিয়েছি। তো বাহিরে হচ্ছে গাছের পাতা পড়ে, তো প্রতিদিনই ঝাড়ু দেয়া লাগে। যদি একটু বাতাস হয় বা ঝড় বৃষ্টি আসে তাহলে তো অবস্থা খুবই খারাপ। কারণ হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের কারণে আমাদের বাসার অনেক গাছই হচ্ছে এলোমেলো হয়ে গেছে, কাত হয়ে গেছে, অনেক গাছের ডালও ভেঙে গেছে। তো এই হচ্ছে আমার বাসার সামনের পার্টটা, যেখানে আমি ঝাড়ু দিচ্ছি। আমার বাসার সামনে আরও মানুষদের বাড়ি উঠছে, তো বিল্ডিং করছে নতুন নতুন। আমার বাসাও হচ্ছে চারপাশে এখনো অনেক কাজ বাকি আছে। আমার বাসায় হচ্ছে বেড়া দিতে হবে। তারপরে হচ্ছে আমার হচ্ছে একটা পাকের ঘর নেই, পাকের ঘরও তুলতে হবে। বাসায় এখনো অনেক কাজ রয়ে গেছে। তো সামনে যেহেতু কোরবানির ঈদ আসছে, তো ঘর বাড়ি পরিষ্কার করার একটা বিষয় আছে। তাই হচ্ছে আমি ঘরের ভেতরের অংশে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। বাহিরে তো প্রতিদিনই ঝাড়ু দেই, পরিষ্কার করি। তো ঝাড়ু দেওয়ার পরে হচ্ছে আমার ঘরের দৃশ্য যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বা যদি দেখো যে না, তাহলে অবশ্যই আমাকে হচ্ছে কমেন্ট করে জানাবে, আমার ভুলগুলো ধরিয়ে দিবে আশা করি। তো এই হচ্ছে ফাইনাল
দৃশ্য আমার রুমের। আমি ঝাড় দেওয়ার পরে হচ্ছে এই ভিডিওটি করলাম। এই হচ্ছে আমার রান্নার স্থান, আমি এখানে রান্না করি। আমার ঘরের ভিতরেই একটা কোণে হচ্ছে আমি রান্নার ঘর সেট আপ করেছি, যেহেতু আমার রান্নাঘর নেই। রান্নাঘর তৈরি করতে হবে। তো এই হচ্ছে বাহিরের লুক। পরিষ্কার করার পরে হচ্ছে আমাদের গাছ, এটা হচ্ছে পেয়ারা গাছ। পেয়ারা গাছে অনেক ডাল রেমাল ঘূর্ণিঝড়ের কারণে ভেঙে গেছে। ওইটা হচ্ছে তোমার বোম্বাই মরিচ গাছ। তারপরে এই হচ্ছে আমাদের পানির লাইন, এখান থেকে হচ্ছে আমরা সাপ্লাই পানি নিয়ে মোটর দিয়ে তারপর হচ্ছে কাজ করি। এই হচ্ছে আমার রুমের বাহিরের অংশ। এই হচ্ছে আমার ঘর। আমার ঘরটি কেমন, তো আমার ঘর ভালো লাগলে কমেন্টে জানাবে। তো আমি আমার জন্য সকালের জন্য দুধ চা তৈরি করছি। আমি হচ্ছে দুধ চা খাই শুধু হচ্ছে মধু দিয়ে, আমি হচ্ছে চিনি দেই না, চিনি দিয়ে খাই না। তো আমার চা হয়ে গেছে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে দিবে এবং তোমরা সবাই ভালো থাকবে আশা করি। তো আমার জন্য দোয়া করবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো।